হাদিসে পাকে আসছে, কেউ যদি খাবার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম না বলে শয়তান তার সাথে খেয়ে থাকে। তাই আসুন, শয়তান থেকে বাঁচতে হলে খাবারের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। শর্মায়িত দিনী ভাই বোনেরা, শর্মায়িত বিবাস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। শর্মায়িত বিবাস, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা 42তম পর্বে চলে এসেছি। তাই আসুন, আমরা মূল পর্বে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করি এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই, যেন ভবিষ্যতে ভালো কিছু আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আলোচনা করতেছিলাম মারফাতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহাজ্জুদ কাকে বলে হাদিসে বর্ণনা অনুযায়ী আমরা শুনতেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বাশির রহমতুল্লাহ আলাইহির হাত ধরে জাকি দিয়ে তাহাজ্জুদ প্রদান করার কারণে বাশির রহমতুল্লাহ আলাইহি এর মাঝে ইসলামের গুরুত্বপূর্ণ দুটি বিধান তথা জাকাত প্রদান করা ও জিহাদ করার শক্তি ও সাহস সৃষ্টি হয়ে গেল। অপর হাদিসে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা পুরুষদের সাথে অশ্লীল আচরণ করত এবং সে ছিল নোংরা স্বভাবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দস্তরখানের উপরে সারিদ গোশত দিয়ে রুটি আহার করছিলেন। এমন সময় ওই মহিলা তার কাছ থেকে অতিক্রম করল। সে বলল, তোমরা দেখো, গোলাম যেভাবে বসে এ লোকটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে বসেছেন। গোলাম যেভাবে খায় এ লোকটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে খাচ্ছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো গোলাম আমার চেয়ে বেশি ইবাদতকারী? সে বলল, তিনি খাচ্ছেন কিন্তু আমাকে দিচ্ছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খাও। সে বলল, আমাকে আপনার হাত মুবারক দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজ হাতে মুবারকে দিলেন। সে বলল, আপনার মুখের মধ্যে থেকে আমাকে খাওয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্পীয় মুখের ভিতর থেকে খাদ্য দিলেন। সে উহা খেল এবং তার লজ্জা বেড়ে গেল, যার ফলে সে ইন্তেকাল করা পর্যন্ত কারো সাথে অশ্লীল আচরণ করেননি। সুবহানাল্লাহ। তাবরানি ফিল কাবির হাদিস নং 7812। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র বাণীটি যদি আমরা মনে রাখি, আশা করি ইনশাল্লাহ একটি বাণীর কারণে আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবে। লজ্জা ইমানের অঙ্গ। তাই আসুন, আমরা ছোট বড় সকলের সাথে সামর্থ্য অনুযায়ী লজ্জাবোধ করি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখের খাদ্য মহিলাটিকে খেতে দেওয়ার মাধ্যমে তাহাজ্জুদ প্রদান করার কারণে তার মাঝে লজ্জাশীলতা বৃদ্ধি পেয়েছিল। অপর হাদিসে হযরত ওয়াবিসা ইবনু মাবাদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর কাছে আসলাম। আমার উদ্দেশ্য হচ্ছে সওয়াব এবং পাপ সম্পর্কে কিছু বাদ রাখবো না, বরং সব কিছু জিজ্ঞেস করে জেনে নিব। হঠাৎ দেখতে পেলাম যে তার কাছে অনেক লোক। আমি লোকদের গাঢ় টপকে যেতে লাগলাম। সাহাবীগণ বললেন, হে ওয়াবিসাহ, তুমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যাওয়া থেকে বিরত হও। হে ওয়াবিসাহ, তুমি বিরত হও। আমি বললাম, আমি
ওয়াবিসা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যাব, কেননা তিনি আমার কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি, আমি তার কাছে যাব। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওয়াবিসা, তুমি কাছে আসো, হে ওয়াবিসা, তুমি কাছে আসো। ফলে আমি এমনভাবে তার নিকটবর্তী হলাম যে আমার হাঁটু তার হাঁটু মুবারকে স্পর্শ করল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওয়াবিসা, তুমি আমার কাছে কি জানতে এসেছো, তা কি আমি বলে দিব, নাকি তুমি আমার কাছে জানতে চাইবে? আমি বললাম, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে বলুন। তিনি বললেন, তুমি আমার কাছে সওয়াব ও পাপ সম্পর্কে জানতে এসেছো। আমি বললাম, হ্যাঁ। অতঃপর তিনি স্পীয় 3টি আঙ্গুল মুবারক একত্র করে আমার বুকের মাঝে আসদাতে লাগলেন এবং বললেন, হে ওয়াবিসা, তুমি তোমার মনের কাছে জিজ্ঞেস করবে, সওয়াব হচ্ছে উহা যার কালব ও নফস প্রশান্তি লাভ করে, পাপ হচ্ছে উহা যার কালবে খটকা সৃষ্টি করে এবং বুকে দ্বন্দ্ব সৃষ্টি করে। যদিও লোকেরা তোমাকে জায়েজের ফাতুয়া প্রদান করে, তবুও উহা পাপ। আহমদ, হাদিস নং 18,030, দারেমি, মুসনাদুল হারিস ইবনু আবি সাইবা, তাবরানি, বাইহাকি শরীফ। উল্লিখিত হাদিসগুলোর আলোকে আমাদের নিকট স্পষ্ট হলো যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামগণকে তাহাজ্জুদ দেওয়ার ফলে তাদের অবস্থার মাঝে বিরাট উপকার সাধিত হয়েছিল। এগুলো দ্বারা আমরা আরও বুঝতে পারি যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন পদ্ধতিতে সাহাবিগণকে তাহাজ্জুদ প্রদান করেছিলেন, যেমন বুকে হাত মুবারক দিয়ে, বুকে ধরে চাপ দিয়ে, হাত ধরে জাকি দিয়ে, হাতের আঙ্গুল মুবারক বুকে রেখে, হাতের আঙ্গুল মুবারক কপালে ও মাথায় রেখে খাদ্য খেতে দিয়ে ইত্যাদি। এগুলো দ্বারা আরও প্রমাণিত হলো যে মানুষের শরীরে বিভিন্ন লতিফা রয়েছে। সেগুলোর মাঝে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ দিয়ে সেগুলোকে আল্লাহর জিকির জারির উপযুক্ত করে দিলেন এবং এ হাদিসগুলোর মাধ্যমে কালেবের মুকাশাফা ও প্রমাণিত হলো যে যা দ্বারা আল্লাহর দিদার সম্ভব হলো। পরবর্তীতে হক্কানি সালাফে সালেহিন ও আউলিয়ায়ে কামিলিনগণ উল্লিখিত পদ্ধতিতে তাদের মুরিদগণকে তাহাজ্জুদ প্রদান করে ইলমে মারেফাতের তালিম দিয়েছেন। অতএব উপরোক্ত হাদিস শরীফ সমূহ দ্বারা প্রমাণিত হলো যে উল্লিখিত বিভিন্ন পদ্ধতিতে মুরিদগণকে তাহাজ্জুদ প্রদান করাকে অস্বীকার করা বা সমালোচনা করার কোনো সুযোগ ইসলামে নেই এবং নানা উপায়ে এ কাজকে ব্যঙ্গ বিদ্রুপ করলে ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় এই যে বর্তমানে অনেক শরিয়াতি পীর মাশায়েখ রয়েছেন যারা তাহাজ্জুদ প্রদানে অক্ষম হওয়ার শুধুমাত্র মৌখিক জিকিরের মাধ্যমেই মুরিদগণকে তালিম দিচ্ছেন, ফলে মুরিদগণ ইলমে মারেফাত প্রাপ্ত হচ্ছেন না। তরিকতের পরিভাষায় তাহাজ্জুদ জানতে হলে দেখতে হবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে আমল করিতে হবে। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তাহাজ্জুদ এর অর্থ হলো পীর নিজ শক্তি ও সংকল্পকে মুরিদদের কালবের প্রতি লাগাবেন এবং নিজের কালবের মুখে মুরিদের কালবের মুখোমুখি মনে করবেন। এ নিয়মে তাহাজ্জুদ বিনিময়কালীন কালবের মাঝে অন্য কোনো চিন্তা আসতে দিবেন না। অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন
যে তার কালবের জিকির স্বভাব মুরিদের কালবের মধ্যে যেন সৃষ্টি হয়। কালবি জিকির, কালবি আকর্ষণ এবং গোপনীয় শক্তির মাধ্যমে পীর মুরিদের কালবকে নিজের কালবের দিকে টেনে আনবেন। তাহলে এক মুহূর্ত বা তার চেয়েও কম বেশি সময়ে এভাবে মুরিদের কালব জারির মাধ্যমে বিশেষ অবস্থান সৃষ্টি হবে। এভাবে যোগ্যতা সম্পন্ন পীরগণ নিজের পবিত্র লতিফা সমূহের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যতে সালেকদেরকে সাহায্য করবেন। আর পীর সালেকদের কাছ থেকে জানতে চাইবেন যে খুব ভালোভাবে বুঝতে বা আরাম পেয়েছে কিনা। যদি ভালোভাবে বুঝতে পারে এবং আরাম পেয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ পাঠ করবে। ইন্তেবাহু সালাসিলে আউলিয়া পুষ্টানং ৭৭। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, অতি শুষ্ক বিষয়, মারফতের বিষয়। আমি গুনাহগার, আমার মুর্শিদের উসিলায়, পিতামাতার দোয়ার উসিলায় চেষ্টা করেছি যতটুক সম্ভব বলার জন্য। এর ভিতরে ভুল হতে পারে, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানালে আমি গুনাহগার উপকৃত হব। তাই সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুর্শিদ কাবার উসিলায় সকল সালেক ভাই বোনদেরকে কালবি জিকির জারি করে দেন এবং দয়াল নবীজির জিয়ারত নসিব করেন। এর উসিলা দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার বিনীত আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।